তো গাইস পাতাকুচির গাছটাকেও গাইস আর কি কেটে দিলাম। তো গাইস যেহেতু আজকে গাইস আমার এগুলোকে সব গাইস এলোমেলো করা হয়েছে আমার ঘরের কিছু ফার্নিচার। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। তো গাইস আজকে ব্লগটা অনেক গাইস যেতে চলছে কারণ গাইস আজকে আব্বু আর গাইস ম্যারেজ ডে, তো দেখতে পারবেন গাইস সবই। তো এখন হচ্ছে তো এই পর্যন্ত আপাতত। এখন গাইস দেখলে অবশ্যই গাইস দেখবেন আপনারা যে আজকে কী করা হয়। তো গাইস দেন যেহেতু গাইস আমার গাইস আব্বুর ম্যারেজ ডে, তো গাইস দেন দেখেন তো আমি এখানে গাইস এমন একটি গাইস কার্ড বানিয়েছি তো ছবি দিয়ে। তো এটা আমি কিন্তু গাইস কোনো বানানোর কোনো ভিডিও করিনি, তো কেমন হয়েছে অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন। তো গাইস দেন দেখেন দেন তারপর হচ্ছে গাইস একটু কার্ডটা দিয়েছি। দেন তারপর হচ্ছে গাইস একটু রোস্ট পোলাও ও হচ্ছে গাইস আর কি ডিম, আরও হচ্ছে গেস ছিল আর কি গেস গরুর মাংস আলু ভর্তা আর কি ভাতের সাথে করার জন্য, ভাতের সাথে খাওয়ার জন্য করা হয়েছে, পোলাওর সাথে না। তো গ্যাস অ্যান্ড এই ছিল, এগুলোই আর কি ছিল গ্যাস আইটেম। তো গ্যাস অ্যান্ড মাংসটা কি গ্যাস দিতে ভুলে গেছি পরে গ্যাস নিতে। তো গ্যাস দেন পরে গ্যাস দিলাম, এটা কিন্তু গ্যাস গরুর মাংস আর ওটা হচ্ছে গ্যাস রোস্ট ছিল। তো দেন তারপরে হচ্ছে গ্যাস একটু গ্যাস আমি একটা গ্যাস ফুলদানি বানাতে আসলাম। তো গ্যাস দেন এইভাবে হচ্ছে গ্যাস একটা আঠার কৌটা কেটে নিলাম। দেন এটাকে নীল কালার রঙ করে নিলাম। আপনাদের মনের মতন আপনারা এটাকে রঙ করে নিতে পারেন, বাট আমার ভাবলাম যে এটাই করা একটু বেশি ভালো হবে, তাই এটাকে আমি গ্যাস করলাম। তো গ্যাস অ্যান্ড এটাকে আমি কিন্তু গ্যাস করছিলাম নীল কালার। আপনারা চাইলে অনেক আর কি গ্যাস কালার দিতে পারেন, যেরকম গ্যাস হলুদ কিংবা সাদা, না হলে আর কি ব্ল্যাক কালারটা কিংবা সাদা কালারটা দিলে আরও বেশি ভালো লাগতো, কিন্তু আমার কাছে নাই জন্য আমি নীল কালার দিয়েছি। তো গ্যাস দেন এমন করতে করতে গেছে আমি একটা ফর্ম দিয়েও করেছি অ্যান্ড তারপরে একটু গ্যাস ব্রাশ দিয়েও করেছি। আপনারা চাইলে এমনি রং করা ব্রাশ দিয়ে করতে পারেন, আমি একটু ফর্ম দিয়ে যাতে একটু ভালো করে যাতে বসে এটা দিয়ে, এই কারণে আমি আর কি করেছি। আপনারা চাইলে একটু ফর্ম দিয়েও করতে পারেন, কোনো সমস্যা নাই। তো এইভাবে হচ্ছে গ্যাস আমি করলাম। তো গ্যাস এই ফুলদানিটা কিন্তু কয়েকদিন কিন্তু বেশ ভাইরাল ছিল, বাট আমি এটা বানাতে পাইনি কারণ আমার সেরকম কোনো আইডিয়া আসছিল না মাথায়। তো আসছে তো এইভাবে গ্যাস অনেকগুলো আর কি 5টা আমি এখানে পাতা দিচ্ছি। তো এইভাবে আর কি গ্যাস কেটে কেটে নিয়েছি। তো গ্যাস দেন এইভাবে হচ্ছে গেছে আমি একটা পাতার সাইজে কেটে নিয়েছি আর একটা গ্যাস চুরিও নিয়েছি। তো আপনারাও চাইলে এইভাবে গ্যাস কেটে নিতে পারেন। তো আর কি এই পাতাগুলোর নাম জানি না। অ্যান্ড তারপর ওগুলো সব কাটা শেষ আর কি গ্যাস ডবল করে কিন্তু কেটে নিতে হবে পাতা। তো গ্যাস অ্যান্ড তারপর আমার কাছে একটা চুড়ি ছিল, তো এমন 5টা পাতা, তো 5টা আর কি গ্যাস চুড়ি এইভাবে কাটলাম, মানে একটা চুড়ি কিন্তু গ্যাস 5টা ভাগ করলাম এইভাবে। তো গ্যাস দেন তারপর আমি কিন্তু আর কি ক্যামেরার বাইরে কিন্তু আমি হচ্ছে গ্যাস এগুলোকে কিন্তু আর কি সোজা করে নিচ্ছি চুড়িগুলোকে, কারণ ক্যামেরার ভিতরে গ্যাস সোজা করতে পারি নাই, কারণ না গ্যাস আরও বেশি বড় হয়ে যাবে। তো গ্যাস দেন ওই কারণেই আমি আর কি এইভাবে এখন এটাকে ব্লু গানের মাধ্যমে বসিয়ে দিলাম। আপনারা চাইলে সুপার গ্লু আঠা দিয়েও লাগাতে পারেন। তো এই যে এইভাবে আমি এখন বসিয়ে দিচ্ছি এটাকে। তো আর কি এই যে এইভাবে আমি ব্লু গান দিয়ে বসিয়ে দিলাম। তো গাইস অ্যান্ড এটা কেমন হয়েছে অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন। এগুলো সবগুলো একটার সাথে একটা মিশিয়ে নিলাম। দেন তারপর হচ্ছে গিয়ে এখানে আমি একটা গোল করে নিয়ে কাগজটা এর ভিতরে দিয়ে দিলাম, এই আঠার ঢাকনাটাকে আর কি বোতলটাকে যেটাকে আমি কেটে নিয়ে খেয়েছি ব্লু গান দিয়ে এটাকে এখন লাগিয়ে দিলাম। দেন এটাকে এখন গাইস এটার সাথে ব্লু গান দিয়ে লাগিয়ে দিলাম। আপনারা চাইলে এখানে সুপার গ্লু ইউজ করতে পারেন, তো আমার কাছে ব্লু গান ছিল তো এটা দিয়েই করছি। তো গ্যাস অ্যান্ড এই দেখেন আমরা এখানে গ্যাস এইভাবে হচ্ছে গ্যাস ব্লু গান দিয়ে আর কি বসিয়ে দিচ্ছিলাম এই 5টা পাতাকে। তো গ্যাস অ্যান্ড এটাকে এখন হচ্ছে গ্যাস আমরা আর কি পাতাতে সবুজ কালারই হয়, তো সবুজ কালারই এটাকে পাতা, অবশ্যই এখানে সবুজ কালার একটু দিতেই, সবুজ কালার তো গ্যাস দিতে হবে। আর এর সাথে আমি একটু গ্যাস টিয়া কালার আর কি দিয়েছি, আপনারা চাইলে নাও দিতে পারেন, কিন্তু আসলে গ্যাস এটাও দিতে হবে টিয়া কালার আর সবুজ কালার। তো গ্যাস আপনাদের না থাকলে সবুজ কালার টিয়া কালার দেওয়ার দরকার নেই, কিন্তু সবুজ কালারটা গ্যাস দেওয়া লাগবেই। তো অ্যান্ড এইভাবে হচ্ছে গেছে আমি এগুলো সবগুলোকে আর কি গ্যাস পাতাগুলোকে আর কি রঙ করে নিচ্ছিলাম। আর কি গ্যাস আমি এখানে রঙ করার ব্রাশ দিয়ে এখানে কিন্তু আমি এটাকে আর কি গ্যাস রঙ করে নিয়েছি। তো গ্যাস অ্যান্ড এটা কিন্তু গ্যাস প্রত্যেকটা ক্রাফটারই গ্যাস আর কি বানিয়ে ফেলছে, বাট আমি এইবার হচ্ছে গ্যাস বানাচ্ছি। তো গ্যাস অ্যান্ড এই যে আমি বলেছিলাম যে এখানে টিয়া কালারটা আমি এইভাবে অ্যাপ্লাই করলাম, তো এই যে এখানে টিয়া কালার দিলাম। তো গ্যাস আর আপনারা আমার সাবস্ক্রাইবার আর কি গ্যাস বাড়াচ্ছেনই না একদমই, আমি এই কারণে গ্যাস আমি অনেক কিন্তু গ্যাস দুঃখিত। আর এইভাবে হচ্ছে গ্যাস আমি টিয়া কালার দিয়ে একটু দাগ দাগ দিয়ে দিলাম। দিন তারপরে গ্যাস রেডি হয়ে যাবে। তো আপনারা সবার সাবস্ক্রাইবার বাড়াচ্ছেন। তো গ্যাস আসলে আমি অনেক ইউটিউবে অনেক আশা এবং অনেক স্বপ্ন নিয়ে আসছিলাম যাতে গ্যাস আমার সাবস্ক্রাইবার বাড়বে, একটা প্লে বাটন পাবো, বাট অনেক আশাটা আপনারা তো আমার কাছে পূরণ তো আর করলেন না, তো আর কি করার। তো যাই হোক অ্যান্ড এমনভাবে গ্যাস আমি এটাকে আর কি রঙ করছিলাম। তো গাইস দেন আপনারা প্রথম ইউটিউব চ্যানেল করলে আপনাদেরও কিন্তু একটা মনে ইচ্ছা থাকবে যে প্লে বাটন পাবো, 100K সাবস্ক্রাইবার হবে। তো তারপরের দিন করোনা গেছে, তারপরের দিন আমরা
রাজশাহী গেছিলাম। দেন তারপরে রাজশাহী থেকে আসার পরে গেছি আর কি রাজশাহী থেকে গেছি ফল কাজতে আসতে একটা বাচ্চা এখানে গেছে আজকে গেছে ব্লগটা আমি শুরু করলাম, কারণ গেছে ম্যারিডে জেনেছিলাম 29 তারিখে, বাট তারপরের দিন আমরা গিয়েছিলাম 30 তারিখে গেছি রাজশাহী। দেন তারপরে আসলাম, আজ এসেছি আবার সেদিনই। দেন তারপরে এখন আবার গ্যাস ব্লগটা আমি শ্যুট করতেছি, কারণ গ্যাস আজকে আমি আমার গ্যাস ঘরের কিছু গ্যাস মানে জিনিসপত্র গ্যাস উল্টো পাল্টা করছি, তো এগুলো গ্যাস আজকে আমি আপনাকে দেখাবো। তো চলেন আমার ঘর এটা আগে দেখি। দেন ওই যে বললাম না যে গ্যাস আমার ঘর একটু গ্যাস গুছাইছি, মানে আর কি জিনিসপত্র একটু গ্যাস উল্টো পাল্টা করছি, তো এই কারণে গ্যাস আর কি এই দেখেন তোমার পর টেবিল আর কি সব ঠিকই আছে। এইখানে একটা আর কি প্লাস্টিকের একটা টেবিল দিচ্ছে, আর এখানে একটা সাইড টেবিল ছিল না, এটাও দিয়েছি। আর এখানে এইদিকে আমার ওয়ার্ড্রোবটা আগে ওখানে ছিল আর এখন এখানে দিচ্ছে। আর দেখেন এখানে অন্ধকার করার পরে আমার একটা টিপটপ লাইট আছে, তো ওটা জ্বালানোর পরে কিন্তু অনেক সুন্দর লাগছে। আপনারা কে কে পছন্দ করেন এরকম ঘর সাজাতে, আমি কিন্তু অনেক বেশি পছন্দ করি। তারপরে হচ্ছে গেছে আমার ঘরটাতে অনেক সুন্দর করে গুছাইছি, তো আমি আপনাকে সবাইকে দেখালাম কেমন লাগলো। আর বেশ অন্ধকার করে নিলাম যখন লাইটটা দেওয়ার পরে, তখন আরও বেশি সুন্দর লাগলো আমার কাছে, তো অনেক সুন্দর মিস লাগলো। তো ওই সাইডটা আর কি ডেকোরেশন করতে চেয়েছিলাম, বাট এখনো করা হয়নি আসলে ভিডিও করার জন্য, বাট এটা করবো ইনশাল্লাহ। তো আমার ঘরটা আরও বেশি সুন্দর করে গুছানোর একটা গেছে আর কি মানে চিন্তা ভাবনা আছে, বাট আরও সুন্দর করে গুছাবো। আর গ্যাস এই সাইড টেবিল আর এই টেবিলটা ছিল না আজকে, এই টেবিলগুলো হচ্ছে সেই আমার রুমে ছিল, এই দুটোকে গ্যাস আনা গেছে। আর এই ওয়ার্ড্রোবটা ওখানে ছিল, দোকান থেকে এখানে আমি দিচ্ছি একা একা। তো সন্ধ্যাবেলা কী করি কি নাস্তা খাই সবাই আপনাদের দেখাবো। তো আপাতত তখন আমরা এখানেই থাকি। তো হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আজকে আমি আবার শুরু করলাম। তো কালকে সন্ধ্যাবেলা গেছে আমি আর কি একটা আপনাকে দেখতে চেয়েছিলাম, বাট আর কি ভুলে গেছি সন্ধ্যাবেলা ব্লগ করতে। তো এখন ভাবছি কি যে এখন হচ্ছে একটু ছাদের ফুলে যে গাছের ব্লগ কাটবো, তো ওটা আমি আপনাকে এখন দেখাবো। তো চলো ওইখানে আর কিছু বের করবো না। তো চলো আমি 6টা বাজতে চলে ওর এদিকে সূর্য উঠে যাচ্ছে, তো চলো আসবো। তো গাছ দেন ওই যে বললাম যে হচ্ছে গ্যাস আমি আজকে গ্যাস আমার গাছের একটু গ্যাস পাতাগুলোকে একটু গ্যাস কাটবো, তো যে ভাবনা ঠিক সেই কাজ। তো গ্যাস অ্যান্ড আর কি মাসে গ্যাস 1-2বার হলেও গ্যাস আর কি পাতাটা কাটা উচিত আমি মনে করি। আপনারা কি মনে করেন তা জানি না, বাট আর কি পাতা কাটলে আরও সুন্দর ঝাঁকড়া হয় গাছ, আর হচ্ছে গ্যাস ফুলও বেশি ধরে। তো গ্যাস অ্যান্ড এইভাবে হচ্ছে গ্যাস আমি আর কি কেটে দিলাম। তো গ্যাস আরও একটা কথা বলি, এখানে কিন্তু গ্যাস গাছের পাতা আর কি গ্যাস কাটলে কিন্তু জাতামাতাভাবে কিন্তু কাটলে আর হবে না, ভালো করে কাটতে হবে, না ছাড়া কিন্তু অবশেষে আপনাদের দেখা যাচ্ছে যে কোনো কিছু হবেই না। তো ওই কারণে আমি কিন্তু অনেক সাবধানতার সহিত আর অনেক গোড়ার থেকে আর কি গাছ কেটেছি, মানে ছোটো পাতা বের হচ্ছে আর তখন এটা কিন্তু কেটে দিলে সমস্যা হতে পারে গাছের। তো গ্যাস অ্যান্ড আমি কিন্তু একদম মানে সুন্দরভাবে গাছ কেটে দিয়েছি। প্রত্যেকটা গাছ আছে আমাদের এখানে, গাছ গোলাপ গাছ, নয়নতারার গাছ, যেগুলো গাছ আছে ওগুলো সবগুলোকে কাটছি, খালি অ্যালোভেরা বাদ দিয়ে, কারণ অ্যালোভেরা গাছ কাটতে হবে না, কারণ অ্যালোভেরা এখন যেহেতু ধরে আছে, সো এখানে আমি এখানে কাটিনি। আর ড্রাগন ফলের গাছটা আর কি গাছ আমি কাটিনি। তো গাছ অ্যান্ড তারপরে তো গাছ দেখতেই পাচ্ছেন কত সুন্দরভাবে আমি হচ্ছে গেছে আমার এই গাছগুলোকে গাছের কি কেটে নিলাম। তো বেশ ভালো লাগলো আমার কাছে কিন্তু গাছ এই গাছগুলো কাটতে। তো আর এখানেও কিন্তু আমি এই গাছটাকেও কেটে দিলাম খুব গাছ ভালোভাবে। তো গাছ অ্যান্ড এই দেখেন এই পাতাগুলোকে অনেক সুন্দর করে আর কি কেটে দিচ্ছি। এই গাছটার নাম হচ্ছে পাতাকুচি। তো এই পাতা কুচিটাকেও গাছ আর কি আমি অনেক সুন্দরভাবে কেটে দিলাম। তো দেন দেখতেই তো পাচ্ছেন অনেক সুন্দর করে আমি এগুলোকে কাটছি, আর কাটার পরে কিন্তু আরও বেশি সুন্দর লাগছে দেখতে। তো আমার কাছে কিন্তু বেশ ভালো লেগেছে। আপনার কাছে যদি ভালো লেগে থাকে অবশ্যই গাছ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আপনারা এখন আর কোনো সাবস্ক্রাইবই করেন না আমার চ্যানেলে, আর কি গাছ বলবো বলার আর কোনো কিছুই নেই। তো গাছ দেখতেই তো পাচ্ছেন অনেক সুন্দরভাবে আমি কাটছি। আর এখানে আমি গাছ অনেকগুলো আমাদের নয়নতারা গাছ আছে, প্রায় 2-3টা। তো ওই 2-3টাকে গাছ আর কি কেটে নিলাম, আর কি সরি 3-4টা মনে হয় আছে মেবি। তো গাছ দেন দেখতে তো পাচ্ছেন অনেক সুন্দরভাবে আমি এই গাছগুলোকে কেটে একদম সাইজ করছি। তো বেশ ভালো লাগলো আমার কাছে এই গাছগুলো আর কি কাটতে। আর আমি আরও একটা কথা আবারও গাছ বলে দিচ্ছি, আসলে গাছের কিন্তু গাছ গোড়া থেকে কাটতে হবে না, মানে আর কি যেগুলো পাতাতে আর কি পিঁপড়া ধরছে, যেহেতু গরমের কাল এখানে পিঁপড়া ধরছে জন্য আমি এগুলোকে কাটছি। তো যেখানে আর কি গাছ পাতা আর কি হলুদ হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে, ওগুলোকে গাছ কাটতে হবে, শুধু জাতামাতাভাবে কিন্তু কাটলে হবে না, আসলে কাটলে কিন্তু গাছের ক্ষতি হতে পারে, এই কথাটা আমি বারবার করে বলছি। তো
তো গাছ অ্যান্ড এইভাবে আরও একটা গাছ আমি এখানে নয়নতারা ফুলের গাছটাকে আরও একটুভাবে সুন্দরভাবে গাছ কেটে দিলাম। তো দেখতে তো পাচ্ছেন অনেক সুন্দরভাবে আমি এই গাছগুলোকেও কিন্তু গাছ অনেক বেশি সুন্দর করে গাছ কাটলাম, কারণ এগুলো মানে আরও বেশি ঝাঁকড়া হবে এগুলোকে কাটার পরে। মাসের মধ্যে গাছ 2-3 দিন তো অন্তত পক্ষে কাটতেই হবে, নাহলে গাছ আপনারা সপ্তাহের মধ্যেও কাটতে পারেন, এটা কোনো ব্যাপার না। 3-4 সপ্তাহ পর পরেই কাটতে পারেন, ওটা কোনো ব্যাপার হবে না। তো এইভাবে গাছ এই নয়নতারা ফুলের গাছটাকেও আমি গাছ কেটে দিলাম। আর এই সাইডে কিন্তু মাইক ফুলের গাছটা ছিল, ওটাকে আর কাটলাম না, কারণ এগুলো আর কি বড় হচ্ছে কেবল, আর এখন কাটা যাবে না, ছোট গাছ তো। অ্যান্ড তারপর হচ্ছে গাছ আবার এই গাছটাতে আর কি চলে এলাম পাতাবাহারের গাছ। তো এইটাকে আমি গাছ আর কি কেটে নিলাম খুব সুন্দরভাবে কেচি দিয়ে। তো এগুলো আর কি গাছ কেটে আর কি লাগাতে পারেন আপনারা, বাট আমার অত সময় নাই, ওইখানে আর গাছ লাগাইনি। তো গাছ এর আগে আমার কিন্তু গাছ অনেক আর কি এই গাছটা অনেক গাছ বড় হয়েছিল, লাগাইছিলাম, বাট হচ্ছে গেছে আমার বোনের বিয়ের মধ্যে এই গাছগুলোকে আর কি সরাই ফেলছে। কোথায় যে কী লাগাইছি সেটাও জানি না, খুঁজেও পাইনি পরে। আর অনেক কষ্ট করে আর কি 2-3 বছর ধরে পাতা বাহারের গাছটা করছিলাম, বাট আবার যাতাই হয়ে গেছিলো, ওটাকে আর কি ফেলাই দিচ্ছিল। তারপর এই পাতা বাহারের গাছটাকে আবার গাছ লাগাতে হয়েছে, মানে কি আর গাছ বলবো। তো দেন তারপর হচ্ছে গাছ দেখেন আমি এই হচ্ছে গাছ এই গোলাপ গাছটা কিন্তু আরও মেন কাটা আরও বেশি জরুরি, তাছাড়া কিন্তু গাছ গোলাপ কিন্তু আর ধরবে না। তো গাছ অ্যান্ড এখানে আমি কিন্তু গাছ সুন্দরভাবে আর কি কেটে নিলাম এই গাছগুলো। তো ওইখান থেকে আমি গাছ অনেক সুন্দরভাবে কেটে নিলাম যেগুলো আর কি নষ্ট পাতা, যেগুলো আর কি খারাপ ডাল, সবগুলোকে আমি কিন্তু গাছ কেটে দিচ্ছি অনেক সুন্দরভাবে। আর পাশে একটা মাইক ফুলের গাছ লাগিয়েছে, তো ওটাও আর কি গাছ, ওটা যেহেতু অনেক বেশি বড় হয়ে গেছে ওই কারণে এটা কি গাছ মেনলি কাটা, এছাড়া আর কিন্তু গাছ কোনো কারণ নাই। তো ওই কারণেই কিন্তু দেখেন এখন হচ্ছে গেছে মেশলে ফার্স্টে মাইক ফুলের গাছটাকেও কেটে দিয়েছি। তো অ্যান্ড দেন তারপরে গাছ ভুলে গেছিলাম মাইক ফুলের গাছ কাটতে, দেন তারপরে আবারও গাছ এসে আমি কাটলাম। তো গাছ অনেক চিন্তা ভাবনা করে কিন্তু গাছ এই গাছটাকে আমি গাছ কাটছি, কারণ না গাছ এই গাছটা আসলে বড় কিংবা ছোট পাতাগুলোকে আর কি গাছ দেখে অনেক চিন্তা ভাবনা করেই ওই গাছ আমার কাটা, এমনি কাটি নেই। সো অ্যান্ড তারপর হচ্ছে গাছ অ্যান্ড নিচে যাওয়ার পরে আরও কিছু গাছ আর কি কাটলাম। তো আর এখানে হচ্ছে গাছ অনেক সুন্দর লাগলো, তো গাছ কাটলাম। তো গাইস এগুলো হচ্ছে গাছ সবগুলো আর কি প্রত্যেকটা পাতা কেটে দিয়েছি। তো গাছের প্রত্যেকটা পাতা হচ্ছে গাছ আর কি মাসের মধ্যে 2-3 দিন গেছে আর কি প্রত্যেকটা আর কি গাছ ফুল গাছের পাতা একটু আর কি কেটে দেবেন, তাহলে গাছটা ফুল অনেক সুন্দর ফুল পাবে, অনেক সুন্দরভাবে হচ্ছে গাছ একদম কেটে দিয়েছি। তো এখানে আমাদের কাছে গাছ আছে আর যেগুলো নাকি লাগানো হয়েছে বিনা পাতা পাতা, এগুলো আর কি ছাটা হয়নি গাছ এইভাবে। কয়েকটা গাছ আর কি ছেটে দিলাম। তো এই ছিল আজকের ব্লগ। তো টাটা বাই বাই, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। তার আজকের ব্লগটা কিন্তু এই পর্যন্তই, আর এই পর্যন্তই যেহেতু আজকের ব্লগ আর কখন আর কি বৃহস্পতিবার, তো কখনো একটা পরীক্ষা আছে 3 বৃহস্পতিবার 3টে আর কি চিন্তাতে পরীক্ষা আছে। তো মানে 3টা বৃহস্পতিবারে 3টে করে পরীক্ষা, মানে 3 বৃহস্পতিবারে একটা করে পরীক্ষা, মানে 6টা সাবজেক্টের একটা করে পরীক্ষা, মানে এটা একটা মুখে একটা পরীক্ষা। তো যাই হোক মানে কী ভাবছেন এই পরীক্ষার নামটা একদম হয়েছে, এই পরীক্ষাটাও করতে আছে আবার, তো ওটাও গাছ আর কি দিতে হবে। তো টাটা বাই বাই, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। আর আজকের ব্লগটা কেমন লাগলো সেটা অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন। তো গাইস টাটা, আজকের ব্লগটা এই পর্যন্ত। তো দেখা হবে নেক্সট ব্লগে। আর গাছ আমি একটা মিনি ব্লগ আপনার গাছ অনেকেই দেখেন, দেখতে পান যে আসলে গাছ আমার এখানে একটা ফুলদানি থাকে, আর সাথে গাছ আরও একটা ছোট্ট একটু একটা ফুলদানি থাকে, ফুলদানি। তো ওই ফুলদানিটা হচ্ছে গেছে আমি বানাইছি, যেটা এই ব্লগ আপনারা দেখতে পারবেন। তো ওইটার ফুলদানিটা অনেক সুন্দর, খুবই সহজ, যেটা আমি এখন বলবো না, আপনারাই দেখে নেবেন। তো টাটা বাই বাই।